আপনি সার্জারি করবেন কিনা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমার এখানে যেটা সত্য আমরা সেটাই প্রচার করব, সেটাই বলবো। আপনার ভালো নাও লাগতে পারে, তবে এটাই বাস্তব। দুনিয়াতে কেউ আপনাকে ন্যাচারাল বানাইতে পারবে না। হ্যাঁ, কিছু মানুষের এমনভাবে ডিজলভ হয়, শুকায় যায়, বোঝার উপায় থাকে না অপারেশন করছে। এখানে বোঝার উপায়। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এই ভাইয়ের অপারেশন বেড থেকে ভিডিওটি দেখেছিলেন। আজকে আমরা দেখাবো অপারেশনের 18 দিন পর স্টিচ কাটার পর যে ফলাফলটি, সেটি সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক অথবা ডিরেক্টলি ফোন দিতে পারেন, নাম্বার দেওয়া থাকবে। আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতে চাইলে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। আচ্ছা, আপনার কয়দিন হয়েছে ভাই? আমার 18 দিন। 18 দিন। কিরকম ছিল আগে, মনে আছে কিছু? জি। কেমন ছিল আমাদের সবাই বলেন একটু। আগে তো অনেক আমি যে ফিল লাগতো আর কি। আচ্ছা, একটু বেশি ফোলা ছিল। একটু একটু ফুলা একটু বেশি ছিল, এই জায়গায় ফুলা ছিল, এই জায়গায় ফুলা আচ্ছা, এখন এখানে ব্যথা ছিল। ব্যথা ছিল, এখন তো কমে গেছে। না, আচ্ছা, আর গাইনোকমাসিয়া কেমন ছিল? গাইনোকমাসিয়া আগে ছিল, কিন্তু এখন এটা অপারেশন করার পর আমাকে একটু বেটার লাগে। এখন ভাল লাগতেছে, সমান হয়ে গেছে, তাই না? জি। আচ্ছা, অপারেশনের প্রথম দিকে একটু ব্যথা, একটু অন্যরকম লাগবে। এটা একটা কাটা ছেঁড়ার বিষয়, পরিপূর্ণ ঠিক হতে টাইম লাগবে, খুবই স্বাভাবিক। তবে গাইনোকমাসিয়া প্রবলেম তো আর নাই, না, যেভাবে সমস্যা নিয়ে আসছেন ওই ডিলার তার তো আর নাই। না ওইটা না। হ্যাঁ, এটা সত্য যে 100% ন্যাচারাল তার হবে না, সম্ভব না ভাই। অপারেশন তো এটা অপারেশন করা জিনিস হবে না, বাট মনের মধ্যে যে একটা জামা কাপড় পরার কষ্ট ছিল সেইটা তো আর নাই। সেইটা এখন নেই। সেইটা তো নাই, মানে ইচ্ছাটাই তো ছিল যে একটা ভালো জামা কাপড় পরবো। এখন আমি হ্যাপি। এখন আমি হ্যাপি, এটা মূল কথা ভাই। শোনেন, দুনিয়াতে সমস্যা বের করলে সমস্যার বাইরে কিছু নাই। আপনি যদি এখানে সমস্যা বের করেন 101টা সমস্যা বেরোবে, কিন্তু যদি একটু মাইনা চলা যায় তাহলে 1000% খুশি থাকা যাবে। কারণ আমি বারবারই বলি যে 100% ন্যাচারাল তো বানানো সম্ভব না রে ভাই, মানুষের হাতের কাজ। আর আমাদের এই যে গাইনোকমাসিয়া গ্ল্যান্ড হওয়ার ফলে দুই পাশে ডেভেলপমেন্ট একসাথে হইতে পারে না। কোথাও বেশি হয়েছে, কোথাও কম হয়েছে, কোথাও মাংস বেশি, কোথাও কম, এরকম এগুলো সবলো। আর এখন তো মাত্র 18 দিন, যখন 18 সপ্তাহ যাবে তখন এটা ভাবে আসবে, তাই না? প্রথম দিন একরকম ছিল, আজকে একরকম, আগামী এক সপ্তাহ পর আরও একরকম হবে। 18 দিনে এইটুক তো বুঝতে পারছেন যে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, ওটা তো ঠিক। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে না? তো সামনে আরও পরিবর্তন হবে, জাস্ট ধৈর্য ধরতে হবে। খুবই ভালো আছে। দেখেন, এখানে ব্রেস্টের চামড়া এতটাই ফুলে গেছিলো যে এই চামড়াগুলো ফেটে গেছিলো। এই যে দেখেন, চামড়া ফাটা দাগ, এই দেখেন পুরোটা 1 2 3 কতগুলো ফাটা দাগ। এই ফাটা দাগ দেখে অন্তত বুঝতে পারতেছেন যে এটা কী পরিমাণে বেড়ে গেছিলো, এবং একদম এখন বুকের মতো সমান, একদম সমান। হ্যাঁ, স্কিন আরও ঠিক হবে, টাইম লাগবে, ধৈর্য ধরতে হবে, সময় দিলেই সব সমাধান হবে, বাকিটা আল্লাহ ভরসা। তবে একটা জিনিস মানবেন যে 100% ন্যাচারাল কখনোই সম্ভব না। আপনি সার্জারি করবেন কিনা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমার এখানে যেটা সত্য আমরা সেটাই প্রচার করব, সেটাই বলবো। আপনার ভালো নাও লাগতে পারে, তবে এটাই বাস্তব। দুনিয়াতে কেউ আপনাকে ন্যাচারাল বানাইতে পারবে না। হ্যাঁ, কিছু মানুষের এমনভাবে ডিজলভ হয়, শুকায় যায়, বোঝার উপায় থাকে না অপারেশন করছে। এখানে বোঝার উপায়ও নাই, এগুলো শুকায় গেছে, ঠিক হয়ে যাবে। তো দেখা যাক বাকিটা কী হয় না হয়, অবশ্যই আপনাদেরকে জানাবো আমরা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।